রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এতে কতজন আহত হয়েছেন সে সম্পর্কে নিশ্চিত করে জানা না গেলেও হতাহতের সংখ্যা অনেক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিদগ্ধ ২৫ জনকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এছাড়া আরও বেশ কিছু হতাহতকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব হচ্ছে না কতজন হতাহত হয়েছেন, তবে অনেক হতাহত হয়েছেন। আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠাতে জোর দিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সাথে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। দুপুর ১টার কিছু পরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। জানা গেছে, ঘটনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শ্রেণী কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্কুলের অভিভাবকরা খবর পেয়ে ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে। এতে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। স্থানীয় সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনায় অনেক মানুষ। কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, শ্রেণী কার্যক্রম চলছিল, হঠাৎ বিকট শব্দে সবাই চমকে ওঠে। শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শিক্ষকরা দ্রুত ব্যবস্থা নেন। স্থানীয় হাসপাতালে কয়েকজনকে পাঠানো হয়েছে, তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও আমাদের হাতে নেই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টা ১৮ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে ৮টি ইউনিট পাঠানো হয়। পরে আরও ২টি ইউনিট যোগ দেয়। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। পাশাপাশি বিমান বাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।